হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও এবং আজকের ভিডিওতে আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ আইডিওলজি। প্রায় তোমরা দেখবে আইডিওলজি ওয়ার্ডটা প্রায় তোমরা শুনে থাকবে। যখন তোমরা স্পেসিফিক্যালি দেখতে গেলে ইংলিশ লিটারেচার পড়তে পড়তে যখন তোমরা লিটারারি স্টাডিজের দিকে যাবে তখন এই ওয়ার্ডটা সম্পর্কে তোমরা দেখে থাকবে। তো আজকের ভিডিওতে আজ আমরা শিখবো হোয়াট ইজ আইডিওলজি, কাকে বলে আইডিওলজি এবং এই আইডিওলজি কেন আমরা জানবো বা এটার মধ্য দিয়ে আমরা কি রকমের বেনিফিট পাবো সেটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক। তাহলে ফার্স্ট অফ অল হোয়াট ইজ আইডিওলজি। ওকে, ইন ইংলিশ লিটারেচার অর্থাৎ আমাদের ইংরেজি সাহিত্যে আইডিওলজি ইজ আ সিস্টেম, এক প্রকার একটা সিস্টেম অফ আইডিয়াস, বিলিভস এন্ড ভ্যালুস, অর্থাৎ সোসাইটাল কিছু আইডিয়াস, ভ্যালুস বা বিলিভস এর এক প্রকার একটা সিস্টেম, সেটাকে আমরা বলি আইডিওলজি। ওকে, দ্যাট সেভ, যেটা সেভ করে, কি সেভ করে এবং সেভ করে হাউ ইন্ডিভিজুয়ালস এন্ড গ্রুপস পারসিভ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তারা ওয়ার্ল্ডটাকে কেমন করে পারসিভ করবে বা কেমন করে আন্ডারস্ট্যান্ড করবে, বুঝতে পারবে, সেটা আমাদের শেখায় আইডিওলজি। ওকে, তাহলে আইডিওলজি এক কথায় বলতে গেলে এক প্রকার একটা সিস্টেম অফ বিলিভস, ভ্যালুস এবং আমাদের আইডিয়াস। ওকে, এবার এই আইডিওলজি সম্পর্কে কেন আমরা জানবো দেখা যাক। ইট ইজ আ পাওয়ারফুল টুল বা ইট ক্যান বি আ পাওয়ারফুল টুল ফর কিসের জন্য? ফর আন্ডারস্ট্যান্ডিং, বোঝার জন্য। কি বোঝার জন্য? হাউ অথার্স এন্ড देयर সোসাইটিজ ভিউ দ্য ওয়ার্ল্ড। যে সাপোজ তুমি যখন কোন একটা রাইটিং পিস পড়ছো তখন পড়তে পড়তে তুমি সোসাইটির বিভিন্ন ইমেজ দেখতে পাচ্ছো, কারণ আমরা জানি কি যে হচ্ছে লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি। তাই জন্য তুমি যখন সেই সময়কালে কোন একটা রাইটিং যখন পড়ছো তখন তুমি বুঝতে পারবে কিভাবে অথর এবং সোসাইটির মানুষেরা তারা ওয়ার্ল্ডটাকে আন্ডারস্ট্যান্ড করতো বা পারসিভ করতো, বা সেই সময়কালে কোন কোন সোসাইটাল বিলিভস, ভ্যালুস বা আইডিয়াস গুলো ছিল সেগুলো আমরা জানতে পারি এই আইডিওলজি এই টুলটার প্রয়োগ করে। তো এই হচ্ছে আইডিওলজি। একদম সিম্পল ওয়েতে বললে এক প্রকার একটা সিস্টেম অফ বিলিভস, আইডিয়াস আর আমরা বলতে পারি ভ্যালুস। ওকে, এবং এই আইডিওলজি ব্যবহার করার মধ্য দিয়ে আমরা সেই সময়কালে কন্টেম্পোরারি সোসাইটির এক প্রকার একটা পোর্ট্রেয়াল যেমন দেখতে পাচ্ছি, তেমন সোসাইটির মানুষেরা তারা কেমন করে সেই সোসাইটি বা ওয়ার্ল্ডটাকে পারসিভ করতে বা আন্ডারস্ট্যান্ড করতে, সেটা সম্পর্কে আমরা এই আইডিওলজির মধ্যে দিয়ে জানতে পারি। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা যদি কারো কোথাও বুঝতে অসুবিধা তাহলে তোমরা অবশ্যই কমেন্টে যেটা জানাও। এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে, খুব ভালোভাবে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।